ডাঁটার বীজ ফেললেই কিন্তু ডাঁটা হয়। বিশ্বাস না হলে ঘরের পাশে 1 হাত জায়গা ভালো করে কুপিয়ে একটু মাটিটা নরম করে ঝুরঝুরে করে তার মধ্যে একটু গোবর সার মিক্সড করে দেন। মিক্স করে দিয়ে তার উপরে হচ্ছে ডাঁটার বীজটা ফেলে দেন। দেখেন এত সুন্দরভাবে ডাঁটা বড় হবে। ডাঁটার বীজ থেকে ডাঁটা সব ডাঁটাই হচ্ছে বলতে গেলে ডাঁটা গজিয়ে যায়। অথবা যারা বা যারা শহরে থাকে তাদের ক্যারেট অথবা যে কোনো বস্তায়, হ্যাঁ, বারান্দায় যেখানে রোদ আসে অথবা ছাদে যদি না হয়, না পারা যায়, তাহলে বারান্দায় যেখানে রোদ আসে একটা বস্তার মধ্যে একটু সুন্দর ঝুরঝুরে মাটি আর জৈব সার মিক্স করে হচ্ছে তার মধ্যে যদি ফেলে দেওয়া হয়, সব ডাঁটার বীজ কিন্তু গজাবে। ডাঁটা এতই সহজ চাষ, ডাঁটার কোনো যত্ন করতে হয় না। আবার হচ্ছে এই যে একবার বসানোর পর দেখা গেছে যে, যেমন আমি এই ক্যারেটটাতে যখন বসিয়েছি, বসানোর সময় উপরের মাটিটাকে জাস্ট একটু খুঁচিয়ে নরম করে আর এর মধ্যে কিছু জৈব সার মিক্স করেছি, করে তারপর ডাঁটার বীজটা বসিয়ে দিয়েছি। এই যে কত সুন্দর সবগুলি বীজই আমার মনে হয় অগ্রগম হয়েছে। আর এত চারা গজিয়েছে, এতগুলি আবার ছোটো ক্যারেটে হবে না, একসাথে এতগুলি চারা হবে না। সেই জন্য আমি ভিতর থেকে, যে আমার খালামণি হচ্ছে ভিতর থেকে ছোটো ছোটো করে ছোটো ছোটো যেগুলো আছে সেগুলোকে তুলে দিচ্ছে, তুলে দিয়ে হচ্ছে পাতলা করে দিচ্ছে। পাতলা না করলে কি হবে, সবগুলো ডাঁটা আবার একসাথে বড় হবে না, কারণ এই ক্যারেটে তো মাটি তো অল্প। এই ক্যারেটে কিন্তু তার আগেও আমি একবার ডাঁটাই বসিয়েছিলাম। সেগুলো সবগুলো উঠানোর পর হচ্ছে আবার ওই উপরের মাটিটাকে জাস্ট খুঁচিয়ে সেখানে আমি জৈব সার দিয়েছি, দিয়ে আবার বীজগুলো ফেলে দিয়েছি। কত সুন্দর হয়েছে ডাঁটাগুলো। আর হচ্ছে নিজের হাতে যদি কিছু করা হয় সেটার কিন্তু স্বাদই আলাদা, কারণ এখানে কোনো রাসায়নিক সার মিক্স করা হয় না। ডাঁটা তুলতে তুলতে আমাদের একদম সন্ধ্যা হয়ে গেছে। এটা আবার একটু আমি ফ্লোরের উপর একটু মাটি বসিয়ে হচ্ছে এখানে আবার বসিয়েছি, ডাঁটার বীজ দিয়েছি। কত সুন্দর ডাঁটা হয়েছে এখানেও। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে ফেলেছে ততক্ষণে।